তোমরা হচ্ছ সর্বোত্তম জাত, শ্রেষ্ঠ জাত। আমি তোমাদেরকে মানবতার জন্য বাছাই করেছি, মনোনীত করেছি, চয়েস করেছি, পছন্দ করেছি, পাঠিয়েছি। সুতরাং তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ থেকে মানুষকে নিষেধ করা, বাধা দেয়া, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। উম্মতের মধ্যে আদেশ নিষেধ দেওয়া, এগুলো দেয়া উম্মতের জন্য ফরজে কিফায়া, উম্মতের জন্য ফরজে কিফায়া। কেউ যদি উম্মতের মধ্যে কোনো একটা ব্যক্তি যদি এই দাওয়াত না দেয়, তাহলে পুরো উম্মাহ এর জন্য দায়ী। এর জন্য আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায়। পৃথিবীতে আরেকটা সকল নবী এবং রাসূলের কাজ ছিল এই দাওয়াত। এই দাওয়াতের দায়িত্ব নিয়েই তারা এসেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে এই দায়িত্ব দিয়েই পাঠিয়েছে। এখন নবী নেই, রাসূল নেই, সেই নবী এবং রাসূলের দায়িত্ব আমাদেরকে পালন। আল্লাহ তাআলা এই দায়িত্বের ব্যাপারে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ব্যাপারে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে কি সফল। যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে, তারা হচ্ছে সফল মানুষ। এই পৃথিবীতে প্রেরিত যে মানুষের ক্ষমতা পরিসর যত বেশি, সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজের নিষেধ করা, তার দায়িত্বও তত বেশি। আপনি একটি পরিবারের প্রধান, আপনার এই পরিবারের আদেশ এবং নিষেধ করা আপনার উপর অবশ্যই করতে। যিনি সমাজের প্রধান, এই সমাজে আদেশ এবং নিষেধ তাকে করতে হবে। যিনি ওয়ার্ডের প্রধান, পুরো ওয়ার্ডের মধ্যে আদেশ নিষেধের ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে। যিনি ইউনিয়নের প্রধান, ইউনিয়নের ব্যাপারে তাকে আদেশ নিষেধের দায়িত্ব পালন করতে হবে। যিনি উপজেলার প্রধান, তাকে উপজেলায়, যিনি জেলার প্রধান তাকে জেলায়, যিনি রাষ্ট্র প্রধান তাকে রাষ্ট্র, যিনি পুরো দুনিয়ার প্রধান তাকে পুরো দুনিয়ায় আদেশ নিষেধের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য পৃথিবীর কোন শাসক আদেশ নিষেধের দায়িত্ব না পালন করলে তাকে অবশ্যই আল্লাহ তাআলা আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সেই বিষয়ে কৈফিয়ত দিয়ে তাকে কদম করতে হবে, অন্যথায় এক কদমও ফেরার সুযোগ তার হবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে পৃথিবীতে দায়িত্ব দিব,
ক্ষমতা রাষ্ট্রের প্রধান বানায়, প্রধানমন্ত্রী বানায়, প্রেসিডেন্ট বানায়, তাদের কিছু দায়িত্ব আছে। তাদের দায়িত্ব কি? নামাজ প্রতিষ্ঠা করবে। তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দেবে, এবং অন্যায় কাজে বাধা তৈরি করবে। তারা তার রাষ্ট্রের মধ্যে কোন অন্যায় হতে দিবে না। এটা আল্লাহর পক্ষ থেকে তার বৈকল্পিক দায়িত্ব। আর মানুষের যাবতীয় কর্মের প্রতিদান আল্লাহর ইচ্ছা। একই কর্ম আমি করলাম, আপনিও করলেন, অন্যান্যরা কিন্তু রেজাল্ট, ফলাফল, প্রতিদান, পুরস্কার, বিনিময় কাকে কি পরিমাণ দিবে সেটা আল্লাহর ইচ্ছা। যার কাজের মধ্যে যত বড় তাকওয়া ছিল, খুলুসিয়ত ছিল, তারা তাকে তত বেশি বিনিময় দিবেন, পুরস্কৃত করবেন। আর যার মধ্যে যত কম খুলুসিয়ত ছিল, খোদাভিত্তিক ছিল, তাকে তত কম দিবেন। আর যার কর্মটা থাকবে শুধুমাত্র নিয়ে প্রদর্শনীর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, আল্লাহ ভয় নয়, আল্লাহ তাআলা তাকে কোনো পুরস্কার দিবেন না, বরং তাকে পুরস্কৃত করবেন। তাহলে আমরা বুঝলাম, আমরা এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছি এবং করব, প্রত্যেকেই তার অবস্থা থেকে এক একজন দায়িত্বশীল, এবং প্রত্যেককে তার এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার আদালতে জবাবদিহি করতে হবে। আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে স্ব-স্ব-স্থান থেকে দায়িত্বশীল, আর প্রত্যেককে তার এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ফাল আমিরুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। রাষ্ট্রপ্রধান তিনি তার অবস্থান থেকে দায়িত্বশীল, এবং রাষ্ট্রে সংগঠিত যাবতীয় দায় দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তাকে জবাবদিহি করতে হবে। সে কতটুকু ভূমিকা রেখেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, সুদূর ফোরাত নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহ তাআলার আদালতে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমার কাছে জানতে চাইবেন, ওমর, তোমার শাসনামলে আমার একটি কুকুর ওই ফোরাত নদীর তীরে না খেয়ে মারা গিয়েছে, ওই কুকুরের জন্য তুমি কি ভূমিকা পালন করেছো? হয়তো তোমাদের রাতের বেলা প্রজাদের খোঁজ খবর নিতে বের হলেন, দেখতে পেলেন একজন মা তার ছোট দুইটা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার উপরে একটা পাতিলের মধ্যে কয়েক টুকরা পাথর দিয়ে চাল দিচ্ছেন। বাচ্চারা কান্নাকাটি করছে, আমি ক্ষুধা লাগছে, আমরা কিছু খাবো, আমাদেরকে কিছু দাও। তখন মা বলছেন, আমি এগুলো রান্না করলে তারপর তোমরা খেয়ে এখন একটুখানি ঘুমিয়ে নাও। মূলত তাদের দ্বারা খাওয়ার মতো কিছুই ছিল না, জাস্ট বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে দিতে ঘুম পাড়ানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেলেন, গিয়ে জানতে চাইলেন কেন বাচ্চারা কান্নাকাটি করছে। তখন মহিলা বললো, আমার এই অবস্থা, খাওয়ার মতো কিছুই নেই, এই জন্য বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঘুম পাড়ানোর জন্য আমি কয়েক টুকরা পাথর
এই ডেক্সির মধ্যে রেখে পানিতে দিয়ে জাল দিচ্ছি, যাতে করে এগুলো জাল দিতে দিতে বাচ্চারা ঘুমিয়ে পড়ে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না, তিনি রাজবসে চলে গেলেন, খাদ্য গোদামে চলে গেলেন। সেখান থেকে তিনি চাউল ডাল গম থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী একটি বস্তার মধ্যে ঢুকালেন। ঢুকাই তিনি রাজ্যের কর্মচারীকে বললেন, এই বোঝাটা, এই বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও। রাষ্ট্রের কর্মচারী বলল, আমিরুল মুমিনিন, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি কেন বোঝা বহন করবেন? এটা তো আমি নেব, এটা তো আমার চাকরি, আমার ডিউটি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই যে দুইটা বাদশা না খেয়ে আছে, আল্লাহর আদালতে ওদের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে, তোমাকে নয়। সুতরাং আমার বোঝা আমাকে বহন করতে দাও। এই হচ্ছে রাষ্ট্রপ্রধান। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা তাদের সেবক। যিনি সেবক তিনি হচ্ছেন জাতির নেতা, তিনি হচ্ছেন জাতির অভিভাবক। আর যিনি সেবক হবেন না, তিনি জাতির নেতা হওয়ার যোগ্য নন, তিনি অযোগ্য। 54 বছর আমরা জাতির সেবক হইনি, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা আজও জাতির সেবক হয়নি। শুধু পেয়েছি লুটেরা, শুধু লুটেরা পেয়েছি। এখন সময় এসেছে আমাদেরকে জাতির অভিভাবক, কে জাতির সেবক হতে পারবে, যে জাতির সেবক হওয়ার মতন কোয়ালিটি, মেন্টালিটি রয়েছে, মানসিকতা পোষণ করে, সে আমার এই দেশের অভিভাবকত্ব রাখার যোগ্যতা রাখার অধিকার। এই জন্য নির্বাচনে ক্ষেত্রে সাবধান। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে ব্যক্তি জাতির খাদেম হওয়ার মানসিকতা রাখে, সে হবে কি আগামী দিনে জাতির প্রধান, রাষ্ট্রপ্রধান হবে, অভিভাবক। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম রাষ্ট্রপ্রধান তার ওই রাষ্ট্রের নাগরিকদের সুবিধা অসুবিধার ব্যাপারে, সমস্যার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, পরিবারের কর্তা ব্যক্তি তার পরিবারের সুবিধা অসুবিধার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আপনার সন্তানটা যদি আপনার নেগলিজির কারণে, আপনার কর্মবিমুখতার কারণে উপবাস থাকে, একবার না খেয়ে থাকে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, কেন আপনার সন্তানটা এক বেলা না খেয়ে আছে। আপনার সন্তান যদি আপনার নেগলিজির কারণে শিক্ষা থেকে, শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, আপনাকে তার জন্য জবাবদিহি করতে হবে। আপনার নেগলিজির কারণে আপনার সন্তান যদি দিন থেকে বিচ্ছিন্ন হয়, দিনের আলোতে আলোকিত না হয়, আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার নেগলিজির কারণে আপনার সন্তান যদি বেনামাজি হয়, আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার নেগলিজির কারণে আপনার সন্তান যদি বখাটে হয়, আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার সন্তান আপনার নেগলিজির কারণে যদি চরিত্রহীন হয়, তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত মুসলিমেরা, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহু, পরিবারের স্ত্রী নারী, তিনি তার স্বামী এবং সন্তানের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তিনি তার স্বামীর কতটুকু অধিকার বাস্তবায়ন করেছেন, তিনি তার সন্তানের ব্যাপারে কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। সুতরাং সাধু সাধু প্রত্যেকে আমাদেরকে তার নিজস্ব অবস্থান থেকে সতর্ক হতে হবে। আমি আপনি পরিবারের জন্য, আমি আপনি স্ত্রীর জন্য, আমি আপনি সন্তানের জন্য
আমি আমার পড়োশীর জন্য, দেশবাসীর জন্য আমার অবস্থান থেকে কতটুকু দায়িত্ব পালন করছি, আমার যতটুকু ফরজি আছে আমি ততটুকু দায়িত্ব পালন করছি কিনা। যদি করিয়া থাকি আল্লাহর নাম নিয়ামতে ভরপুর জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করছে। আর আমি আপনি যদি এই অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে আমার আপনার জন্য চির অশান্তি স্থান জাহান্নাম অপেক্ষা